ধিক্ক বড় বুদ্ধি অভিমানে হারাইলাম কানব অভিমানে হারাইল কানব আজ শ্রীমান গৌর সুন্দরা সদা সর্বদা হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছে। কেন না রাধা কৃষ্ণ উভয়ে মিলিত হয়ে আমার গৌর সুন্দর গৌর সুন্দর। যদিও বহুকাল হতে পৃথক পৃথক দুই দেহ ধারণ করিয়াছে, অধুনা অর্থাৎ এই কলিযুগে সেই দুই দেহ এক হয়ে নদিয়ায় কি করলেন? প্রভু আমার অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে নির্মাণ গৌর আমার অবতীর্ণ হয়েছে। যখন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রাধা রাধা বলে ডাকছে, আবার রাধা প্রেমে বিভোর হয়ে হা কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিছে। তাহলে গৌর হরিকে শুধু কাঁদছেন না, কাঁদছে আর এই করলি হতো জিজ্ঞেস একদিকে জীব শিক্ষা আর একদিকে গীতা। প্রভু কাঁদছেন আর এই কলি হতো জীবকে শিক্ষা দিচ্ছেন। এই কলি হতো জীব, তোমরা সাবধান হয়ে যাও। কেন সাবধান হবো না? এই যে প্রভু আমাদের পঞ্চভূতের মনুষ্য দেহ দান করেছে, এই দেহটা যেন অযতনে অনাচারে না যায়। তাই ধরুন মা বাড়িতে একটা জিনিস এনেছে, সে যে কোনো জিনিসই হোক না কেন, সেই জিনিসটা যদি আমি যত্ন সহকারে না রাখি তাহলে সেই জিনিসটা কি হবে মা? কি হবে? সেই জিনিসটা কি হবে মা? হয় হারিয়ে যাবে, না হয় নষ্ট হয়ে যাবে। তাই প্রভু আমাদের পঞ্চভূতের মনুষ্য দেহ দান করেছে। এই দেহটা যদি আমরা সাবধানে না রাখতে পারি তাহলে এই দেহটা আমাদের হারাতে হবে। তাই প্রভু আমার অবতীর্ণ হয়ে কি করলেন? আপনি করিয়া ভাবে আপনি আচরি ভক্তি শেখাবেন সবাই, শেখাবেন সবাই, আপনি করিলে কর্ম শেখানো না শেখানো না যায়। এই উপদেশ গীতা ভাগবতে উপদেশ গীতা গীতা ভাগবতে তাই প্রভু আমার অবতীর্ণ হয়ে কি করলেন? এই নিজ ভক্ত ভাব স্বীকার করে, প্রভু আমার নিজ ভক্ত ভাব স্বীকার করে হরি হয়ে কি করলেন? হরি বললেন আর বলালেন, বললেন আর বলালেন, হরি বললেন আর বলালেন, কাঁদিলেন আর কাঁদাইলেন, বললেন বলাইলেন, কাঁদিলেন আর কাঁদাইলেন,
Ah!
কে কথা ধরে ললিতা সসন কত দিন মন্ত্রকে ধরে ধরে গাবো হে ধন্যবাদ তো চলে ভাই ভাই যখন আজম দেও কত কত মুখে রমা চলে 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 যে মোনা গমনে দেও কত কত নন্দাই কত মাস কি গান যখন আর ধনে 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 চিত্তা মনি তখন বনে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় শ্রী সচিদানন্দ প্রদীপ্ত ভাবনা তাই তাই বলো আজ নিদাঙ্গ রাজ ঘন ঘন তারে জন নিদাঙ্গ দূর হলো ঘন 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 নমস্কার অত্যন্ত বধু নমস্কার অত্যন্ত বধু নমস্কার বন্দে রাধা রাধা কৃষ্ণ শরণ বন্দে রাধা রাধা কৃষ্ণ শরণ না নবদ্বীপ লীলা নবদ্বীপ লীলা এবার আমরা গাইব কি না কৃষ্ণ লীলা তার আগে হা গৌর প্রাণ গৌর বলে ডাকলাম কেন কারণ সাধারণ জগতে কূপ হইতে জল তুলতে হলে যেমন সাহায্যের প্রয়োজন ধরুন একটা বালতি শুধু বালতি হলেও তো হয় না মা এক গাছি রজ্জু বা দড়িরও প্রয়োজন সেই বালতিতে এক গাছি রজ্জু বা দড়ি বেঁধে তুলে আনা হয় কূপের জল ঠিক তেমনই এই যে আমার গৌর বা গোবিন্দ লীলা এই লীলাটি গৌর বা নিতাই ভজনের প্রয়োজন তাই আমরা ব্রজধামে প্রবেশ করছি আমাদের শ্রীকৃষ্ণের ভজন করতে হলে আগে কার ভজন করতে হয় মা কার ভজন করতে হয় বলুন শুধু বসে থাকলে হবে বলতে হবে বলুন দেখলে হবে না আরে 100% লাভ দেখলে হবে আগে শ্রীকৃষ্ণের ভজন করতে হলে আগে রাধা রানীর ভজন রাধা রানীর নাম নিতে হবে তাই আমরা রাধা নাম করে সবাই বৃন্দাবনে যাব আমার সঙ্গে সবাই বৃন্দাবনে যাবেন তো মা হাত তুলুন কে কে যাবেন হাত তুলুন আর কে কে যাবেন না হাত তুলুন সবাই যাবে তাই সবাই একসঙ্গে বৃন্দাবনে যাব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে চলে রে আমার মধুর বৃন্দাবন
তাই এখানে আমার কিছু বক্তব্য আছে। পরে কলসি কাকে সখীদের লয়ে দিনে প্রত্যাগমন করল। গোবিন্দের এই ইঙ্গিত রাধারানী বুঝতে পেরে সখীদের বলছেন, সখীরে আজ আমার গোবিন্দ কেশর যে আসবে। কেশরী কুঞ্জে আসবে করমে আসো। চল আমরা সবাই একসঙ্গে কুঞ্জ সাজাই। তাই কেমন করে কুঞ্জ সাজাচ্ছেন? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার গোবিন্দের আসার অপেক্ষায় বসে রজনী অববাহিত হয়ে গেল, কিন্তু গোবিন্দের কোনো দর্শন। এদিকে গোবিন্দ আমার গৃহ হইতে বাহির হয়ে চিন্তা করতে লাগলো, আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে হবে। তাহলে আমি চন্দ্রাবলীর কুঞ্জ পার হয় কি করে? যদি চন্দ্রাবলী দেখে ফেলে তাহলে আমার আর রাধারানীর কুঞ্জে যাওয়া হবে। তা চতুর্দমা কি করলে? নিজ চরণের নুপুর খুলে বক্ষে ধারণ করলো, বক্ষে ধারণ করে চুপি চুপি যেতে লাগলো। চন্দ্রাবলী কিন্তু গোবিন্দকে দেখেনি। চন্দ্রাবলী সখী গোবিন্দকে দেখতে পেয়ে বলছে, চন্দ্রা গোবিন্দ একা আমার, তাহলে গোবিন্দ তোর কুঞ্জে না আসে রাধারানীর কুঞ্জে তোর কুঞ্জে তো এলো না। চন্দ্রাবলী তাড়াতাড়ি কুঞ্জ হইতে বাহির হয়ে দেখে সত্যি সত্যি প্রাণ গোবিন্দ আমার চলে যাচ্ছে। চন্দ্রাবলী কি করলো? তাড়াতাড়ি কুঞ্জ হইতে বাহির হয়ে গোবিন্দ সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি তো ভক্তাধীন গোবিন্দ, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাহলে তুমি আমার কুঞ্জে না এসে রাধারানীর কুঞ্জে যাবে। রাধারানীর কুঞ্জে যাচ্ছ? তাই গোবিন্দ তো খুব চতুর্মা। গোবিন্দ বলল, না না, আমি রাধার কুঞ্জে যাইনি, আমার একটা
আমি সেটাই দেখতে যাচ্ছি বাড়ুতে যাচ্ছি। চন্দ্রাবলীও গোবিন্দের চালাক বুঝতে পেরে গোবিন্দকে বলেছে, তুমি যদি একা রাধা বল্লভ হয়ে থাকো তাহলে তুমি রাধার কুঞ্জে যাও, আর তুমি যদি জগৎপতি জগৎ বল্লভ হয়ে থাকো তাহলে তুমি আমার বাঞ্ছা পূর্ণ করো। আমার বাঞ্ছা পূর্ণ করো। পূর্ণ করার জন্য চন্দ্রাবলী কুঞ্জে গমন করলেন। সারা নিশি যাপন করে ভোর নিশিতে রওনা দিলে রাধারানীর কুঞ্জে। ভোর নিশিতে গোবিন্দের আমার রাধারানীর কথা মনে পড়ে গিয়েছে, তখন ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কুঞ্জে। যেই না রাধারানীর কুঞ্জের কাছাকাছি হয়েছে মা, রাধারানী কিন্তু গোবিন্দকে দেখেন। রাধারানী সখী গোবিন্দকে দেখতে পেয়ে বলছে, রাধে ওই দেখ তোর প্রাণ গোবিন্দ ভালো করেছে ওই দেখ তোর প্রাণ গোবিন্দ। রাধারানী আমার সখীদেরকে বলছে, দেখ আমি বলেছিলাম আমার প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসবে। যেই না গোবিন্দ রাধারানীর কুঞ্জের কাছাকাছি হয়েছে, রাধারানী দৃষ্টি পড়েছে গোবিন্দের দিকে। কি দেখেছে? গোবিন্দের অঙ্গে বড় নারীর ভক্তি। কি কি দেখতে পেল না? নয়নে কাজলের দাগ, সারা অঙ্গে মুখাঘাত, পরমে নীল বসন, নয়নে কাজলের দাগ, এইসব দেখতে পেয়ে রাধারানী আমার নয়ন দিতে বসে পড়ল। এদিকে গোবিন্দ আমার রাধারানীর মান ভাঙানোর জন্য নানা প্রকার মিথ্যা কথা বললেন, কিন্তু রাধারানীর মানের কোনো উপশম হল না। উল্টে রাধারানীর মানের উপশম দ্বিগুণ বেড়ে গেল। যা সখিনাম পুরা পাদ পতিত বল্লভ বল্লভের নিরাষ্ট পশ্চাৎ দন যাত্রা কালাহান কালহন তরিতা অর্থাৎ যে নায়িকা পদ পাতিত বল্লভ সখীগণের সম্মুখে রুষা বেশে বিচলিত ভাব করিয়া থাকে, পরে তাহার জন্য যে অনুতাপ ভোগ করিয়া থাকে সেই রূপ নায়িকাকে বলা হয় কালাহান। কালহন তরিতা বর্তমানে আজ আমার রাধারানীর ঠিক সেই অবস্থা। কৃষ্ণ কুঞ্জে নাই, রাধারানী আমার সখী কুণ্ডলী করে বলছে, সখী রে আমি কৃষ্ণের প্রতি মান করে বড় ভুল করেছি। ভুল করিয়াছি মরণিয়া সখী। মান করে গোবিন্দ হারাতে হয় তা জানলে এমন মান আমি করতাম না। সজনী এমন মান আমি করতাম না। তাই আমি আগে মনে মনে ভাবতাম কৃষ্ণ একা আমার, কিন্তু না, কৃষ্ণকে যে ভজে কৃষ্ণ তারই হয়। এই জগতে কৃষ্ণ ভজে সে তারি হয়। সখী রে
সখী রে